বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্টে দীর্ঘদিন পরে ফিরেছে পাকিস্তান। গোটা দেশে বইছিল আনন্দের বন্যা। এমন অবস্থায় আসরের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল স্বাগতিকরা। তাদের চমকে দিয়ে নিউজিল্যান্ড তুলে নিল ৬০ রানের বড় জয়। স্বাগতিকদের সহজেই হারিয়ে শুভ সূচনা কিউইদের। টসে জিতে পাকিস্তান নেয় ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। সেই মোতাবেক ব্যাটিংয়ে যায় নিউজিল্যান্ড। শুরুতেই খুব একটা সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ডের ব্যাটাররা, কিন্তু এক পাশ আগলে রাখেন নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান উইল ইয়ং। তাকে সঙ্গ দেন টম লাথাম। দুজনের ব্যাট থেকে আসে জোড়া সেঞ্চুরি, আর তাতেই রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। শেষ দিকে গ্লেন ফিলিপস ঝড়ো দানবী ইনিংস খেলেন। তার ৩৯ বলে ৬১ রানের ঝড়ে শেষ পর্যন্ত ৩২০ রানে থামে নিউজিল্যান্ড। ৩২১ রানে তাড়া করতে নেমে পাকিস্তান অনেকটা রানের পাহাড়ের নিচে চাপা পড়ে। ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে আক্রান্ত হন পাকিস্তানের টপ অর্ডার এবং হিটার ব্যাটসম্যান ফাখার জামান। তাই তো বাবর আজম আর সাউথ শাকিল ওপেনিং জুটিতে নামেন, কিন্তু কাজের কাজ কিছুই করতে পারেনি সাউথ শাকিল। প্রথমেই বড় ধাক্কা খায় সাউথ শাকিলকে হারিয়ে। এরপর এটা যে ওয়ানডে ম্যাচ সেটাই যেন ভুলে গিয়েছিল পাকিস্তানের ব্যাটাররা। বাবর, রিজওয়ান থেকে শুরু করে ফাখার জামান একে একে সবাই বল ক্রস করতে থাকেন নামে মাত্র রান নিয়ে। বাবর আজমের ৯০ বলে ৬৬ রান মূলত সেখান থেকেই ম্যাচ থেকে ছিটকে দেয় পাকিস্তানকে। যদিও সালমান আলী আগা এবং কুশদিলের শেষ দিকের জড়ো ইনিংসে ২৬০ রানের মতো তুলতে সক্ষম হয় পাকিস্তান। সালমান আলী আগার ব্যাট থেকে আসে ২৮ বলে ৪২ রান আর ৪৯ বলে ৬৯ রান করেন কুশদিল। স্যান্টনার ও উইলিয়াম ওরকি ৩টি করে উইকেট নেন। আর এতেই করে একটা একপাশে ম্যাচ দেখে ক্রিকেট বিশ্ব। পাকিস্তানের ক্রিকেটারদের এত বল খরচ টেস্টকেও যেন হার মানাবে। ওয়ানডের যে আধুনিক সংস্করণ সেখান থেকে কি অনেক দূরে পিছিয়ে পাকিস্তান?